নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমার শুভ মহালয়া এবং হাওড়ার দুর্গাপূজার স্মৃতিচারণ প্রসঙ্গে এই ভিডিওটাই আমার পুরনো ফিরের দেখা দুর্গাপুজোর শেষ ভিডিও। দুর্গাপুজোর নতুন নতুন ভিডিও আমি মহালয়া থেকে প্রথম নতুন ভিডিও দেওয়া শুরু করব। এই ভিডিওটাও দেখলে আপনাদের আগের বছরের স্মৃতিগুলো মনে পড়বে। এখন আমি রয়েছি আমাদেরই পাড়া বনেদি বাড়ির পুজোতে। দেখুন ওনাদের গৃহ মন্দিরে গৃহদেবতা, এছাড়াও এনাদের বড় ঠাকুরদালানে সমস্ত রকম পূজায় অনুষ্ঠিত হয়। আমরা এখন মা দুর্গার সন্ধ্যারতি দর্শন করব। বন্ধুরা দেখুন, অপূর্ব সুন্দর মায়ের মুখশ্রী, ভীষণ সুন্দর মা দুর্গাকে আমরা এখন দর্শন করছি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা
পুরনো বছরের স্মৃতিচারণের মধ্যে দিয়েই তো আমরা নতুন বছরে প্রবেশ করব। আপনাদের সকলকে জানাই শুভ মহালয়া এবং শারদীয়া দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। আমি আরও নতুন নতুন অনেক ভিডিও করতে উৎসাহ পাব। দু 2025 সালের দুর্গাপূজা পরিক্রমা আমি শুরু করব মহালয়ার দিন থেকে। 2025 সালের মহালয়া থেকে আমি আমার দুর্গাপূজা পরিক্রমার নতুন নতুন দুর্গাপুজোর ভিডিও আনার চেষ্টা করব। আপনারা সবাই সাথে থাকুন, পাশে থাকুন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, আমরা এখন দর্শন করছি আমাদেরই হাওড়ার রামরাজাতলার শঙ্কর মঠের মা দুর্গার প্রতিমাকে। এই সব ভিডিওগুলো আমার কাছে ছিল, বিগত বছরের দুর্গাপুজোর ভিডিওগুলো আমার কাছে ছিল। এগুলো আমি কখনো ছাড়িনি, এগুলো আমার কাছেই ছিল একদম। প্রথম যখন আমি ভিডিও করছি 2023 সাল থেকে, সেই 2023 সাল এবং 2024 সালের অনেক ভিডিও, যে ভিডিওগুলো আমি এখনও অবধি কোথাও দেখাইনি, এই ভিডিওগুলো অপূর্ব সুন্দর মা দুর্গার ভিডিওগুলো আমার কাছে ছিল, যে ভিডিওগুলো আজ প্রথম আমি আমার চ্যানেলে প্রকাশ করলাম। অপূর্ব সুন্দর হাওড়ার দুর্গাপুজোর ভিডিওগুলো আমি আজকে দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। দেখুন বন্ধুরা, আমি মূলত হাওড়ার দুর্গাপূজা পরিক্রমা করেছি। দেখুন, ভারতীয় অবতার, এগুলো সবই মায়েরই অবতার, সবই মা। আচ্ছা, 108টা যে হ্যাঁ 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 108টা নামের 108টাই। আচ্ছা, যে কালী সেই জগৎ। আচ্ছা, অপূর্ব সুন্দর মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, প্রতিমা অপূর্ব সুন্দর, মাতৃমূর্তি, প্যান্ডেলটা ভীষণ সুন্দর। মনে আছে তো, ভাবলে ছোট তো এখন ছুটিটা ছোট জীবনে দুদিন যাবে। কালকে চিড়িয়াখানা যেতাম। প্যান্ডেলের গায়ে নানান দেবদেবীর ফটো, ছবি বাঁধানো অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছি। মাথার উপরে বড় বড় ঝাড়বাতি, ভীষণ সুন্দর। ভেতরে আমরা মাতৃ প্রতিমা দর্শন করছি। দেখছেন অসাধারণ সুন্দর মণ্ডপসজ্জা, আর বিরাট বড় বড়, মানে সামনে দেখলে বোঝা যাবে, বিরাট বড় বড় ঝাড়বাতি ঝুলছে। দেখুন, ডাকের সাজের সাদা রঙের অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা আমরা দর্শন করছি।
আর এক চালচিত্রের মাতৃপ্রতিমা আমরা দেখছি। দুর্গাপূজা হলো বাঙালি হিন্দুদের একটি প্রধান বার্ষিক উৎসব, যা দেবী দুর্গার মহিষাসুর বধ এবং ঐশ্বরিক নারী শক্তির উদযাপনকে উৎসাহিত করে। নারী শক্তির উত্থানকে উদযাপন করে। শরৎকালে সেপ্টেম্বর অক্টোবর মাসে মূলত এই উৎসব দুর্গোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সহ ভারতের সর্বত্র, এমনকি ভারতের বাইরেও অত্যন্ত জাঁকজমক এবং আড়ম্বর সহকারে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। মানুষ এই সময় যাবতীয় ভেদাভেদ ভুলে সকলে একত্রিত হয়ে একসাথে উৎসবে সামিল হন। ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে সকলে দুর্গোৎসবে মেতে ওঠেন। দেখুন বন্ধুরা, আমরা হাওড়ার আবার একটি অসাধারণ সুন্দর প্যান্ডেল দর্শন করছি। দেখছেন, হাওড়ার একের পর এক ভীষণ সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা, দুর্গা প্রতিমা আমরা দর্শন করছি। এখানে সবুজ নীল রঙের মাতৃ প্রতিমা আমরা দেখছি, ভীষণ সুন্দর। এই সময় দুর্গাপুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে মানুষ নিজের দেশে ফেরে, বাড়িতে আত্মীয় স্বজনদের সমাগম হয়। পাড়া প্রতিবেশীরা সকলে মিলে বারোয়ারি বা সর্বজনীন দুর্গোৎসবে মেতে ওঠেন। বাড়ি বনেদি বাড়ির পুজো অথবা বারোয়ারি পুজো অথবা ক্লাবের পুজো, সকলেই সর্বত্র ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই এই দুর্গাপুজোর উৎসবে মেতে ওঠেন। আগেই বললাম, দুর্গাপূজার ঐতিহাসিক প্রেক্ষাপট হলো, দুর্গাপূজা মূলত দেবী দুর্গার মহিষাসুরের বিরুদ্ধে বিজয়কে কেন্দ্র করে পালিত হয়, যা ঐশ্বরিক নারী শক্তির অগ্রগতির প্রতীক। এটি বাঙালি হিন্দুদের এক প্রাচীনতম উৎসব, যার মাধ্যমে দেবী দুর্গার আরাধনা করা হয়। সুতরাং এই দুর্গাপূজার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ঐতিহ্য সুমহান, ঐতিহ্যমণ্ডিত। বন্ধুরা, আমরা হাওড়ার দুর্গাপূজার প্যান্ডেল দেখছি। সত্যি এক একটা প্যান্ডেলে এক এক রকম বৈচিত্র্য, অপূর্ব সুন্দর হাওড়ার দুর্গাপূজা আমরা এখন দর্শন করছি।
দেবী দুর্গার সাথে আমরা মায়ের 4 সন্তান যথা আমরা লক্ষ্মী দেবী, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর এবং মা দুর্গাকে দর্শন করি। বন্ধুরা, আমরা এখন দেখছি সন্ধি পুজোর ভিডিও। বন্ধুরা, আমরা এখন দেখছি বিগত বছরগুলি অপূর্ব সুন্দর সন্ধি পুজোর ভিডিও। দেখুন বন্ধুরা, কি অসাধারণ সুন্দর সন্ধি পুজো আমরা এখন দেখছি। এখন আমরা দেখছি মূলত 2023 সালে হাওড়ার শিবাজির সঙ্গে অসাধারণ সুন্দর দুর্গাপূজা। বন্ধুরা, পুরানো বিগত বছরগুলি দুর্গাপুজোর স্মৃতিচারণের মধ্যে দিয়ে আমি মহালয়া থেকে 2025 সালের মহালয়া থেকে আমার নতুন পূজা পরিক্রমা শুরু করব। 2025-এর মহালয়া থেকে আমি আমার দুর্গাপূজা পরিক্রমা শুরু করব। প্রচুর নতুন ভিডিও আনার ইচ্ছে রয়েছে। এই মহালয়া থেকে 2025 সালের মহালয়া মানে রোববার থেকে, সামনের রোববার থেকে আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই ভিডিওগুলো আমার কাছে ছিল আমি 2023 সালে তখন সবে ইউটিউব শুরু করেছি। অতটা মানে যে ভিডিওগুলো 23 সাল থেকে দিয়েছি এডিট, এখন যেহেতু একা মানুষ, একা এডিট করি, তারপর পাবলিশ করি, এইগুলো করতে করতে আমি গত বছর 2023 এবং 2024 সালে সব দুর্গাপুজো পরিক্রমার ভিডিও দিতে পারিনি। সেই দুর্গাপুজো পরিক্রমার ভিডিও আমার কাছে ছিল এবং সত্যি কথা বলবো বন্ধুরা, ডিলিট করতে না মন চাইল না। মনে হলো এত সুন্দর দুর্গাপুজোর ভিডিও, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা আমার কাছে সযত্নে আগলে রেখে দিই এবং এই ভিডিওগুলো তো আমি কোনোদিনও দেখাইনি কাউকে। তাই জন্য আমি আমার নিজের দর্শনের জন্য এবং আমার সকল দর্শক বন্ধুদের দর্শনের জন্য এই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে প্রথম আজকে দিলাম। সত্যি অসাধারণ সুন্দর ভিডিওগুলো দর্শন করে আমার মনে হচ্ছে 2023 এবং 24 সালে ফিরে গেছি। আমার কাছে বন্ধুরা, আবার আমি বলে নিচ্ছি, আমার কাছে 2023 এবং 2024 সালে না দেখা দুর্গাপুজোর ভিডিওগুলো আমি আমার চ্যানেলে মহালয়ার আগে অবধি দিচ্ছি। মহালয়া থেকে আমি 2025 সালের মহালয়া থেকে মানে আগামী রোববার থেকে নতুন দুর্গাপুজো পরিক্রমা করব এবং 2025 সালের দুর্গাপূজার নতুন ভিডিও আমার চ্যানেলে আনব। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন।
দুর্গা তার সন্তানদের নিয়ে পৃথিবীতে আগমন করেন, ভক্তগণকে আশীর্বাদ প্রদান করেন বলে বিশ্বাস করা হয়, যা দুর্গাপুজোর মাহাত্ম্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। সপরিবার দুর্গা প্রতিমার পূজার প্রচলন বাংলায় প্রথম উল্লেখ পাওয়া যায় 1480 খ্রিস্টাব্দের রাজশাহী জেলার তাহিরপুরের রাজা কংসনারায়ণের পূজার মধ্যে দিয়ে। হিন্দু বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। শাস্ত্রে যেমন এর উজ্জ্বল বিস্তার পাওয়া যায়, তেমনি বাংলায় এর একটি আধ্যাত্মিক পরম্পরা ঐতিহ্য রয়েছে। বন্ধুরা দেখুন, আমি সাজুগুজু করে মণ্ডপে উপস্থিত হয়েছি। ঘামে মুখের কি অবস্থা, তার উপরে আবার কপালের টিপও দেখছি গেছে ঘেটে, সাজগোজ তো পুরো ঘেটেই গেছে। আসলে খুব ধোঁয়া ছিল চারদিকে, কারণ সন্ধি পুজোর সময় প্রদীপের আলো, ধোঁয়া এগুলোর মধ্যে ঘাম হচ্ছিল, কিন্তু তার মধ্যেও ভীষণ ভীষণ সুন্দর দুর্গা পুজো দেখলাম। ভীষণ মনটা ভরে গেল বন্ধুরা। অসাধারণ সুন্দর দুর্গা প্রতিমা এখন আমরা দর্শন করছি হাওড়ার শিবাজি সংঘের। দুর্গা প্রতিমা 2023 সালের হাওড়ার শিবাজি সংঘের দুর্গা প্রতিমা আমরা এখন দেখছি। বিগত বছরগুলির স্মৃতিচারণের মধ্যে দিয়েই 2025 সালের মহালয়া থেকে আমি আমার নতুন দুর্গাপূজা পরিক্রমা শুরু করব। দেখুন বন্ধুরা, অনেক খাবারের দোকান বসেছে। এটিও শিবাজি সংঘের মাঠে অনেক খাবারের দোকান বসেছে। ফিশ ফ্রাই থেকে শুরু করে মোমো, কবিরাজি, সব গরম গরম পাওয়া যাচ্ছে, লিখে দিয়েছে সব গরম খাবার পাওয়া যাচ্ছে। তারপরে দেখছি যে অনেক ফুল, নানা রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, এগুলো তো ডিম্যান্ড সবসময়তেই। দেখুন বন্ধুরা, শিবাজি সংঘের মাঠ প্রাঙ্গণে বিরাট বড় মেলা প্রত্যেক বছরের মতন এবছর অনুষ্ঠিত হয়েছে। দূর থেকে শিবাজি সংঘের মাঠটার একবার দেখিয়ে দিলাম, ভীষণ ভীষণ সুন্দর। ঘড়ি, সেই সময় বিষয় ছিল সময়। চলে এলাম হাওড়ারই আরেকটি প্যান্ডেলে। তুমি আমাদের বাড়ি গেলে আমাদের প্রসাদটা নিয়ে চলে যেতে পারতে গো।
দেখুন বন্ধুরা, চলে এলাম হাওড়ার মন্দির তলায়। মন্দিরতলায় অসাধারণ সুন্দর একটি প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এই মণ্ডপটি হাওড়ার মন্দিরতলায়। অসাধারণ সুন্দর এই দুর্গাপুজোর প্যান্ডেলটি অনুষ্ঠিত হয়েছে হাওড়ার মন্দিরতলায়। দেখুন, মাথার ওপর বিশাল বড় ঝাড়বাতি, সামনে থেকে দেখলে বোঝা যাবে মাথার উপর ঝাড়বাতিটা বিশাল বড়। মাথার উপর দর্শন করছি। বাংলায় দুর্গাপূজার ইতিহাস পৌরাণিক কাল থেকে শুরু হয়েছে, যেখানে শ্রী রামচন্দ্র রাবণবধের জন্য দেবী অকাল বোধন করেন। এটি প্রথমভাবে অনুষ্ঠিত হয়েছিল থাকলেও মার্কেন্ডীয় পুরাণ অনুসারে রাজা দশরথ ও সমাধি পর্যন্ত সর্বপ্রথম দুর্গাপুজো প্রচলন করেন। দুর্গাপুজোর প্রচলন করেন। পরবর্তীকালে জমিদার বাড়ির পূর্ণ পূজা এবং পরবর্তীতে বারোয়ারি পূজার মাধ্যমে দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসবে পরিণত হয় এবং বর্তমানে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে দুর্গোৎসব স্বীকৃতি লাভ করেছে। সহকারে দুর্গাপুজো পালিত হয়। এছাড়াও সময়ের সাথে সাথে দুর্গাপুজো সর্বজনীন রূপ ধারণ করে এবং বারোয়ারি পূজার প্রচলন হয়, যা শহরে গ্রামে সকল স্তরের মানুষকে একত্রিত করে আড়ম্বরপূর্ণভাবে ঐতিহ্য এবং বনেদিয়ানা বজায় রেখে দুর্গাপূজা অনুষ্ঠান আজও অত্যন্ত নিষ্ঠা সহকারে সর্বত্র অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা শুধুমাত্র একটি পূজা নয়, বরং বাঙালির জীবনে এর একটি গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে, যা ধীরে ধীরে বাঙালির নিজস্ব সংস্কৃতিতে পরিণত হয়েছে। আগেই তো বললাম